চাল 15 কেজি চাল, 10 কেজি আলু, 10 কেজি পেঁয়াজ, 5 কেজি তেল, মুড়ি, আটা 4 কেজি, তারপরে সাবান, হুইল, যা যা লাগে পুরা মাসের বাজার নিয়ে এসেছি। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আপনার হাতে যে 1500 টাকা থাকলো, আমাদের পক্ষ থেকে থাকলো 1500 টাকা, এটা আপনি রাখেন। এখানে গাছ দেওয়া আছে এখানে। আমরা একটা প্রজেক্ট হাতে নিয়েছি, সেই প্রজেক্টটা হচ্ছে পুরো রমজান মাসে যারা হতদরিদ্র, কাজ করে খেতে পারে না বা যাদের বাসায় দেখার কেউ নাই, সেই সব মানুষদের খুঁজে খুঁজে আমরা মোট 10টা ফ্যামিলিকে পুরা রোজার মাসের বাজার করে দেব। নগদ দেওয়া হবে হাতে 1500 টাকা। তো সব মিলিয়ে একটা পরিবারকে 7000 টাকার বাজার দেওয়া হচ্ছে। আমরা আজকে আমাদের 4টা পরিবারকে যেভাবে আমরা রোজার মাসের বাজার করে দেওয়ার কথা ছিল, সেই অনুযায়ী আমরা আজকে একজনের বাসায় এসেছি। তো আমরা যার বাসায় যাচ্ছি তিনি হচ্ছেন খুবই বয়স্ক মানুষ, খুবই অসুস্থ। তার 2টা ছেলে আছে, 2টাই একটু পাগল টাইপের, কথাবার্তা বলতে পারে না, কিছু করতে পারে না, কোনো হুঁশ বুদ্ধি নাই। কিন্তু তিনি একমাত্র উপার্জন ক্ষমতা ছিল, কিন্তু তিনিও অসুস্থ হয়ে গেছেন। তার পা পুড়ে গেছে, পা পুরো অর্ধেক কাটা। তো চলুন দেখাই আপনাদের তার জীবনের করুণ কাহিনী। তো আমরা সেই বয়স্ক মানুষের কাছে চলে এসেছি, আমরা জানবো তার জীবনের কাহিনী, কিভাবে কি হয়েছে। আসসালামু আলাইকুম, আপনার নাম কি? তো এই যে আপনার পায়ে এই সমস্যা কতদিন থেকে? 4 মাস থেকে। তো আগে কি করতেন? কাম কাজ যা বাড়িতে যা ঠিকঠাক আছে তাই করি। হয়তো একটা খেপা আছে, খেপাটার মনে হয়তো উঠে গেল। 4টা ছেলে, খেপাটা তো খেপা হয়ে বেড়ে বেড়েছে। আর 3টা বেরিয়ে তো বড় ঘরে। বেটি কয়টা? একটাই। একটা। আর 3টা ছেলে? 3টার মধ্যে একটা পাগল। এই পা এটা কিভাবে কাটলো? এটা ভাত রান্না করছিল, করতে করতে হয়ে গেছে, সব কিছু ক্লিয়ার করা হয়ে গেছে। উঠছিল, এখন কিভাবে যা পড়ে গেল, ঢুকে গেল, বাড়িতে কেউ আসছিল না, হুঁশ টুঁস আসছিল না, এইভাবে পুড়ে গেছে। তো ডাক্তার হাসপাতাল যাননি? গেছিল। এইগুলা কি দিয়ে রাখছেন? সব কইছে যে যাহা কইছে জানের হাইপোতে দিচ্ছে যে হাইটে হাইটে বেড়াতে যেতে বা একটু পারি। তো এটা চেষ্টা হয় না, খুব হাইটে হাইটে বেড়াইতে পারিনি। যে যাহা কইছে বহু বেটি ওই বাড়িটা ওইটা দিচ্ছে। এটা একটু যাই তাই করে ডাক্তারের ওষুধ খাইয়ে একটু এখানে হনে, এখন এখানে হনে আছে, এখানে হনে গাছ দেওয়া আছে, এখানে এটা গদবে দেখা আছে, করে দেখা যায় না, দেখে 2টা দানা খাওয়া যাবে তা দেয় না, বন্ধ করছে। আপনি কি রোজা করার মতো কোনো ই আছে? রোজা করেন? রোজা নামাজ এগুলো ছাড়ি না, এখনো নামাজ করছে। তো আমরা আপনার এই রোজার জন্য পুরা রোজার মাসের বাজার নিয়ে এসেছি। চাল দিচ্ছি 15 কেজি, আলু 10 কেজি, পেঁয়াজ 10 কেজি, তেল 5 কেজি, আটা 4 কেজি, আরও যা দরকার সমস্ত কিছু দিচ্ছি এটা। আর এই অর্থায়নটা করছে এক বড় ভাই, আমেরিকা প্রবাসী। তো আপনি একটু তার জন্য দোয়া করে দেন। নামাজ পড়বো, দোয়া করবো, তার জন্য একটু ভালোভাবে দোয়া করবেন, যেন তিনি এরকম আরো অনেক মানুষকে সহযোগিতা করতে পারেন। আর আমাদের জন্য দোয়া রাখেন যে যাতে মানুষকে আরো সেবা সহযোগিতা করতে পারি। আমরা তো বাজার দিলাম, সাথে এই যে মাছ মাংস বা গোস্ত যদি কিনা লাগে বা কোনো ওষুধ কিনা লাগে, তা হালকা পাতলা আমাদের পক্ষ থেকে থাকলো 1500 টাকা, এটা আপনি রাখেন।
আর তানভীর মোশান চ্যানেলের পক্ষ থেকে আবার চলে এসেছি। আজকে আমাদের ওই 4টা পরিবারের মধ্যে থেকে আরেকটা পরিবারকে পেয়ে গেছি। তো আমরা যেখানে আসছি এইখানে হচ্ছে এই যে বয়স্ক মহিলা দেখতেই পাচ্ছেন, তার মানে তিনি কথা বলতে পারেন না, বয়স্ক, তার দেখার কেউ নাই, ছেলে মেয়ে নাই, মেয়ে আছে তো শ্বশুর বাসায়, ওনার মানে ভালোভাবে কথা বলতে পারে না। চাচি আপনার নাম কি? হ্যাঁ বহিরা। ও আপনার নাম কি? তো দেখতেই পাচ্ছেন তিনি কথা বলতে পারেন না, কিছু বুঝতে পারেন না। তাকে আমরা মানে একজন দেখেন, তা আমরা তার কাছেই শুনবো যে তিনি কি করেন, কিভাবে কি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ওনার একটু সমস্যাগুলো আপনি বলবেন, কি কি, কবে থেকে কি, ওনার বয়স কত, কি এগুলো। জি, ওনার নাম কি? আমার নাম রহিমা খাতুন। রহিমা। জি। কতদিন থেকে এভাবে আছে? আমাদের হুঁশ হওয়ার পর থেকে আমরা এরকমই দেখছি। ঠিক আছে। হওয়ার পর হ্যাঁ, একটা মেয়ে ছিল, মেয়েটা আমরা গাঁ গ্রামের মানুষ দেখেছি না, বিয়ে শাদী দিয়েছি। ঠিক আছে। তারপরে খাই, এই যেখানে একটা বাড়ি আছে, তারই ভাই হয়, একটা ভাই, তার কাছেই খাই। ঠিক আছে, এভাবে জীবন চলছে আর কি। আর খাওয়া দাওয়া কিভাবে কে করায়? খাওয়া দাওয়া খুব কষ্ট করে করে। কয়েক রকমের আছে, প্যারালাইসিস, ঠিক আছে, তারপরে কানে কম শুনে এবং খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারে না, সব মিলিয়ে ধরেন পুষ্টিহীনতায় ভুগছে। তো ওষুধপাতি কি করার কোনো নেই? যে ওষুধ পানি সেরকমভাবে খাওয়া হয় না, তারপরে যতটুকু খাওয়া হয় মানে কাজে লাগে না। আর পর্যাপ্ত পরিমাণ যতটুকু খাওয়া প্রয়োজন ততটুকু খাওয়ার পরে না, যেহেতু বুঝতে পারছেন যে দেখাশোনার মতো কেউ নাই সেরকম। এই আর কি। তো দেখতেই পাচ্ছেন আমরা এই যে বস্তা, চাল, তেল, ভিতরে আরও যা যা দরকার সব আছে। তো উনি তো বয়স্ক মানুষ, কিছু করতে পারেন না, খাওয়া দাওয়া করতে পারে না, প্রতিবন্ধী বলতে পারে না। তো ওনাকে যে ভাই দেখাশোনা করে সেই ভাইয়ের কাছে আমরা এটা দিয়ে গেলাম। আর ওনার চিকিৎসা বা খাওয়া দাওয়ার ফলমূল, রোজার মধ্যে মুরগি টুরগি খাবে, মাছ মাংস ইত্যাদি যা যা খাবে আমরা আমাদের সাধ্য মতো এই 1500 টাকা দিলাম। তো আপনি দেখে শুনে ওনাকে খাওয়া দাওয়া করাবেন ভালো মতো। বিগত ভিডিওগুলো তো দেখলেন কাকে কাকে দিলাম, এখন আবার আরেকজনকে পেয়েছি। ইনি হচ্ছেন একজন মহিলা মানুষ যার 2টা ছেলে আছে, স্বামী নাই, কেউ নাই। তিনি, তার একটা অন্ধ বোন আছে, ওনাকেও দেখেন, মানে তার আয় উপার্জন করার কেউ নাই। তো আমরা চলুন দেখি, তার কথা শুনি, তার জীবনের বাস্তবতা তুলে ধরি। আপনার নাম কি? তো কতদিন থেকে আপনার চোখের সমস্যা? ছোট অবস্থায় থাকি। ছোট? তো আপনার মানে স্বামী নাই? জি না, কেউ নাই। বিয়ে হয়নি না? জি না, কার হাতে যায়নি, চোখে বন্ধ মানে কার হাতে যায়নি। ছোট ছোট ভাই বোন মা মেরেছিল, ওরা কি দেখুন শুনলো, বোনের সাথে এখন আছি বোনের কাছে। আপনাকে দেখাশোনা করে আপনার বোন? জি, ঠিক মতন কি আর বেটি ছেলের কামাইতে হইবে বাজি, এখন যা জুটাই তাই খায়। এই তো সামনে তো রোজা, রোজা করেন? হ্যাঁ জি, রোজা করবো না, পানি খেয়ে করতে হলে রোজা করতে হবে। আচ্ছা আচ্ছা। তো এই যে আমরা আপনাদের জন্য এই যে চাল, 15 কেজি চাল, 10 কেজি আলু, 10 কেজি পেঁয়াজ, 5 কেজি তেল, মুড়ি, আটা 4 কেজি, তারপরে সাবান, হুইল, যা যা লাগে পুরা মাসের বাজার নিয়ে এসেছি। এই মাসে আপনারা যাতে ভালো মতো থাকতে পারেন। আর এই সম্পূর্ণ অর্থায়ন করেছে আমাদের এক আমেরিকান প্রবাসী বড় ভাই। তো তিনি দোয়া চেয়েছেন যাতে এ ধরনের আরও সহজে সহযোগিতা করতে পারে। তো আপনি একটু দোয়া করে দেন তার জন্য। আল্লাহ ভালো, আল্লাহ তার গুণে হাজার হাজার শুকুর আদায় করছি। আল্লাহ তাকে ভালো থাকো, তাকে ভালো কমাইয়ের পথ দাও আল্লাহ, আরও যেন দিতে পারে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যাতে মাছ, মুরগি, গোস্ত বা ওষুধ
হালকা পাতলা আমাদের এটা দিয়ে আপনারা আপনাদের কিছু দরকার যা হয় কিনে খায়েন। তো তো দোয়া করিয়েন আর আমাদের জন্য দোয়া করেন, আমাদের যাতে এই চ্যানেলটা ভালোভাবে চলে, মানুষের কাছে যায়। সবার কাছে যেন ভালো থাকে আল্লাহ, ভালো থাকে সব তো দর্শক বন্ধুরা, আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আপনাদের একটি শেয়ার আমাদের এ ধরনের ভিডিও করার আরও অনুপ্রেরণা জাগাবে। এ ধরনের ভিডিও শুধু দেখার জন্য না, বোঝার জন্য, অনুভব করার জন্য। সমাজে, আমাদের সমাজে এ ধরনের মানুষ অনেক করবেন। আপনাদের হয়তো বেশি কিছু করা লাগবে না, তাদের জন্য কিছু হালকা করলেও অনেক কিছু। তো দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।